সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2 সপ্তাহের আন্দোলন শেষে গ্রেপ্তার আতঙ্কে আছেন সিলেট বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় বিএনপির অভিযোগ, নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে পুলিশ। তৈরি হয়েছে গ্রেপ্তার আতঙ্ক, ফলে বেশিরভাগ নেতাকর্মী এখন ঘরছাড়া। তবে পুলিশ বলছে, টার্গেট করে কোনো দলের নেতাকর্মীর বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে না। সিলেটে ঘটে যাওয়া সহিংসতায় যারা জড়িত ছিলেন কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে বা করা হবে, আর হয়রানির করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম শনিবার 27 জুলাই বিকেলে বলেন, আমরা ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে নিহতদের গায়েবানা জানাজা পড়তে গিয়েছিলাম। পুলিশ এতে বাধা দেয় এবং কোনো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি। এবার আমরা রাজনৈতিক কোনো ইস্যুতে এবার মাঠে নামিনি, তবুও আমাদের রাস্তায় দাঁড়াতে দেওয়া হয়নি। 18, 19 ও 20 জুলাই আমাদের প্রতিটি কর্মসূচিতে বাধা দিয়েছে, পুলিশ হামলা করেছে। আমাদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অঙ্গহানি ঘটেছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, আমরা হামলার শিকার হলেও সহিংসতার নামে সিলেট বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর অন্তত 250 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্তরের 40 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর প্রতিদিনই নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। ফলে সিলেট বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে আছেন, বেশিরভাগরা বাড়িছাড়া। সিলেট বিএনপির পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এক প্রশ্নের জবাবে আব্দুল কাইয়ুম বলেন, আপাতত কোনো কর্মসূচি নেই সিলেট বিএনপির, তবে শীঘ্রই কর্মসূচি নিয়ে মাঠে নামছি আমরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশি বা হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। সিলেটে যারা সহিংসতায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, কোনো বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়নি।